তো দেখো তোমাদের আজকে যে সিসি 9 পেপারটা এক্সাম হলো তারই ছোটো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো। আর কে করা ঠিক করলে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, মুঘল যুগে দরবারি ভাষা কী ছিল? উত্তর হচ্ছে ফার্সি। নেক্সট, তুজুকি বাবরি গ্রন্থটি কোন ভাষায় লেখা? তুর্কি ভাষা। এটিও তোমাদের কিন্তু সালের প্রশ্ন আমাদের এসছে। নেক্সট, কোন মুঘল সম্রাট ভারতে বারুদ ও কামানের ব্যবহারকে জনপ্রিয় করে? মুঘল সম্রাট বাবর। ঠিক আছে। তারপর, কোন সালে আকবর আইনি দহশলা ব্যবস্থা প্রবর্তন করেন? 1580 সালে কিন্তু। কেমন? তারপর পরের প্রশ্ন, রানী দুর্গাবতী কে ছিলেন? এটাও তোমাদের কিন্তু সালের প্রশ্ন। চান্দেল্লু বংশের রাজকন্যা ও গন্ডোয়ানা রাজ্যের রানী ছিলেন দুর্গাবতী। কোন সালে আকবর মোহজরনামা জারি করেন? এটিও তোমাদের কিন্তু সালের প্রশ্ন থেকে এসছে 1579 সালে। তারপর, মুঘল শাসন ব্যবস্থায় মীর বখশি পদাধিকারী কাকে বলা হতো? সামরিক বিভাগের প্রধানকে। নেক্সট, আকবরের সময় সুবিদিত রাজস্ব মন্ত্রী কে ছিলেন? টোডরমল। নেক্সট, মুঘল যুগের কৃষি ব্যবস্থায় আবাদি জমির নাম কী ছিল? হালি। তারপর, মুঘল যুগে উৎপাদিত যে কোনো একটি পণ্যের নাম লেখো। তুলা, নীল। ঠিক আছে। তারপর, কোন সালে আকবর মনসবদারি ব্যবস্থার প্রচলন করেন? 1571 সালে। তারপর, কোন সালে ফতেপুর সিক্রি নির্মিত হয়? 1571 সালে। আচ্ছা, তারিখি আলফি তোমাদের বলা হয়নি, এটা উঙ্গার প্রশ্নটা আমি স্কিপ করে গেছিলাম। তারিখি আলফি কি? তারিখি আলফি হলো একটি স্মারক যা আকবরের রাজত্বের বৌদ্ধিক এবং সাংস্কৃতিক নীতির প্রতিফলন করেছিল। নেক্সট দেখো, খুদকস কৃষক কাদের বলা হয়? খুদকস কৃষক ছিল গ্রামের স্থায়ী বাসিন্দা যারা বংশানুক্রমিকভাবে জমি চাষ করত। লাস্ট প্রশ্ন দেখো, মুঘল ইতিহাস চর্চায় সাবাল্টার্ন বা নিম্নবর্গের ইতিহাস ধারার একজন ঐতিহাসিকের নাম লেখো। তো উত্তর তোমাদের হবে কিন্তু গৌতম ভদ্র হবে তোমাদের কিন্তু উত্তর। কারণ তিনি 1981 খ্রিস্টাব্দে প্রকাশিত তার মুঘল যুগের কৃষি, অর্থনীতি ও কৃষক বিদ্রোহ এই যে গ্রন্থটিতে তিনি কিন্তু এই সাবাল্টার্ন ধারার যে ইতিহাস চর্চা নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছিলেন। ঠিক আছে। তো এই ছিল তোমাদের সিসি 9 পেপারের 15টি ছোটো প্রশ্নের উত্তর। আর কে করা ঠিক করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেমন পরীক্ষা হলো, যারা আমার সাজেশন ফলো করেছো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এটুকুই।